আমরা যখন কোনো বড় এক্সেল ফাইল নিয়ে কাজ করি, ফাইলটা কাজ করার পরে আমরা যখন প্রিন্ট করতে চাই তখন আমাদের কিছু সমস্যা ফেস করতে হয়। যেমন এখানে আমার অনেকগুলো কলাম বিশিষ্ট একটা ফাইল রয়েছে, মানে শিট রয়েছে। তো এটা যদি আমি এখন প্রিন্ট প্রিভিউতে যাই প্রিন্ট করার জন্য, দেখেন আমার এখানে কিন্তু সবগুলো কলাম একটি পেজের মধ্যে শো হচ্ছে না। আমার এখানে কিন্তু মানে হযবরল অবস্থা হয়ে গেছে, কিছু কলাম বাইরে অন্য পেজে চলে গেছে, কিছু কলাম নিচে চলে গেছে, মানে একটু একদম আর কি উল্টো পাল্টা অবস্থা। তো এটা আমি একদম সঠিকভাবে একটি পেজের মধ্যে সবগুলো কলাম নিয়ে এসে সুন্দরভাবে কিভাবে প্রিন্ট করব সেটা আমি আজকে দেখাবো। তো সুন্দরভাবে প্রিন্ট করার জন্য আমি আজকে আপনাদের 4টা অপশন দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অপশন, আমরা শুরুতেই ফাইলে যাব, দেন প্রিন্ট প্রিভিউ অপশনে যাব। এখানে এসে দেখেন নিচে পেজ সেটার নামে একটা অপশন রয়েছে, এই পেজ সেটআপে ক্লিক করব এবং এখানে অ্যাডজাস্ট টু স্কেল 100 পরিমাণ দেওয়া রয়েছে। তো এটা আপনি যত কমাবেন তত আপনার পেজে কলাম যে ধরবে সে ধরার জায়গাটা সে স্পেসটা পাবে আর কি। এখানে আমি 60 করে দিলাম, মানে 60, তার কারণে আমার এখানে সবগুলো কলাম চলে আসছে। কিন্তু আপনি যদি ধরেন 70-82 করে দিতেন তাহলে কিন্তু সবগুলো আসতো না। তো এটা কিন্তু আন্দাজে করার লাগে, মানে বারবার দিয়ে দিয়ে আপনাকে দেখতে হবে যে আসলে কত পার্সেন্টে সঠিক আপনার পেজটা আর কি প্রিন্ট করার জন্য উপযুক্ত হয়। যারা আপডেট ভার্সন ব্যবহার করেন তারা ওই অপশনটা না ব্যবহার করে তারা এখান থেকে দেখেন নিচে পেজ ব্রেক প্রিভিউ নামে যে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর দেখেন আমাদের এখানে মানে আমাদের পুরো শিটটা কয়টি পেজে বিভক্ত হয়েছে মানে প্রিন্ট করার জন্য, এখানে কিন্তু সেটা দেখা দেখা যাচ্ছে আর কি। তো আপনি যদি এখন এই যে মাঝখানের যে লাইনটা এটা যদি টান দিয়ে যদি একদম কর্নারে নিয়ে আসেন মানে শেষে, তাহলে দেখেন আমাদের সবগুলো কলাম একটি পেজের মধ্যে চলে আসছে এবং পুরো শিটটি 2টি পেজের মধ্যে একদম সুন্দরভাবে বসে গেছে। এখন আপনি যদি প্রিন্ট প্রিভিউ অপশনে যান, দেখবেন প্রত্যেকটি কলাম একটি পেজের মধ্যে চলে আসছে। তো এখন সেকেন্ড অপশন, আমরা মানে প্রত্যেকটি কলাম কিন্তু একটি পেজের মধ্যে নিয়ে আসছি, কিন্তু এখন আমাদের এই পুরো শিটটি 2টি পেজের মধ্যে কিন্তু প্রিন্ট হবে, মানে পুরো শিটটি 2টি পেজের মধ্যে রয়েছে। এখন আমাদের যে হেডার রয়েছে এটা জাস্ট প্রথম পেজে রয়েছে, আমাদের সেকেন্ড পেজে নেই। এখন আমরা যদি প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের মানে চিনতে অসুবিধা হবে যে কোনটা আর কি কোন কলামে অন্তর্ভুক্ত। তো আমরা যদি হেডারটা এখন প্রত্যেকটা পেজে আনতে চাই, তার জন্য আমরা পেজ লেআউট অপশনে আসবো, দেন এখান থেকে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে রিপিট রো অ্যাট টপ, এখানে আমরা ক্লিক করে আমরা আমাদের এই যে রোটা আছে যে এটা পুরোটা আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে ওকে প্রেস করব। এখন আমরা যদি প্রিন্ট প্রিভিউ অপশনে যাই তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু আমাদের হেডারটা কিন্তু শো হবে। দেখেন আমাদের যতগুলো পেজ থাকতো ততগুলো পেজের মধ্যে কিন্তু হেডারটা শো হতো। আমার এখানে 2টি পেজ তো 2টিতে শো হয়েছে। তো এখন আমরা 3 নম্বর অপশনে যাই। আমাদের 3 নম্বর অপশন হচ্ছে আমি যতটুক এরিয়া চাচ্ছি ততটুক এরিয়া আমি সিলেক্ট করে প্রিন্ট করতে পারবো। দেখেন আমি এখানে একটা এরিয়া সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি এখন এই যে প্রিন্ট অপশনে যাব। এখানে আসার পরে দেখেন আমার এটা কিন্তু পুরো পেজ কিন্তু সিলেক্ট হয়ে আছে, আমি যেটা সিলেক্ট করছি সেটা কিন্তু নাই। তো সেটা আনার জন্য আমরা এখান থেকে এই যে নিচে দেখেন প্রিন্ট সিলেকশন, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমরা আর কি মানে যতটুকু এরিয়া সিলেক্ট করছিলাম সেটা কিন্তু এখানে শো হচ্ছে। আমি এখন এখান থেকে যদি পেজ সেটআপে গিয়ে যদি স্কেলটা বাড়িয়ে নেই তাহলে কিন্তু আমার এই সিলেকশনটা আর একটু বড় দেখা যাবে। দেখেন বড় হয়ে গেছে। এখন আমি এটা প্রিন্ট করতে পারবো। এখন আমরা দেখবো হচ্ছে 4 নম্বর অপশন। আমি চাচ্ছি যে যতটুকু এরিয়া আমি সিলেকশন করে প্রিন্ট করছি বারবার সেই এরিয়াটাই আমি সিলেকশনে প্রিন্ট করতে চাচ্ছি। তার জন্য আমি এই এরিয়াটা আমি একটা সিলেক্টেড এরিয়া হিসেবে সেভ করতে চাচ্ছি। তো সেভ করার জন্য আমরা এই এরিয়াটা সিলেক্ট করব। আমরা চলে যাবো হচ্ছে পেজ লেআউট, দেন এখান থেকে যে প্রিন্ট এরিয়া এখানে ক্লিক করার পরে সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করব। আমাদের এটা সেট হয়ে গেল। এখন আমরা যদি প্রিন্ট প্রিভিউ অপশনে যাই, দেখেন আমরা জাস্ট যেটুকু আমরা সেট করছি সেটা এখানে শো হচ্ছে। আমরা যদি এখন প্রিন্ট অ্যাক্টিভ শিটে ক্লিক করি তারপরে দেখেন আমার এটা চেঞ্জ হবে না, তার কারণে আমাদের এটা সেভ হয়ে গেছে। আমরা যদি আবার সিলেকশন এরিয়াটা ক্লিয়ার করতে চাই তাহলে আমরা আবার এখানে এসে যে ক্লিয়ার ক্লিক করলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে।